হ্যালো হ্যালো হ্যালো, তো আবার চলে এসছে একটা নিউ রেসিপি নিয়ে। যখন আমি পুরনো বাড়িতে গেছিলাম তখন আমি আর আমার ছোট বোন মিলে ভাবছিলাম যে কি বানানো যায় সন্ধ্যার সময়। তো আমার বোন বলল যে চল ফুচকা বানাই। তো আলু নিয়ে নিলাম, কিছু আলু নিয়ে ভালো করে ধুয়ে তারপর কেটে প্রেসার কুকারে দিয়ে দিলাম। চাইলে আপনারা আস্ত আলু দিতে পারেন। তারপর প্রেসার কুকারটা লাগিয়ে চুলাতে বসিয়ে দিলাম। তেঁতুল জলের জন্য একটু তেঁতুল ভিজিয়ে রেখে দিলাম, তেঁতুলগুলো নরম হওয়ার জন্য। চুলাতে আগুন জ্বালিয়ে কড়াইটা দিয়ে দিলাম, কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তারপরে তেলটা গরম হওয়ার পরে কয়েকটা পাঁপড় দিয়ে দিলাম। পাঁপড়গুলো তো ফুলছেই না, একদম আস্তে আস্তে ফুলছে। কেন জানেন? তেলটা ভালো করে গরমই হয়নি, তার জন্য। এখন আস্তে আস্তে ফুলছে ফুলছে, ফুলে যাচ্ছে ফুলে যাচ্ছে। এখন গরম হয়েছে। তারপরে এভাবে করে কিছু ফুচকা ভেজে নিলাম। আমি কিছু ভাজলাম, আমার বোন কিছু ভাজলো। দেখুন আমার বোন কি করছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন ছুলে নেব। ছুলে নিলাম, তারপরে গ্লাস দিয়ে ম্যাশ করে নিলাম। ম্যাশ করে কিছু কাটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, সঙ্গে ভাজা মশলা একটু দিয়ে দেব, তারপরে একটু নুন দিয়ে দেব। কিছু পাঁপড় ছিল, পাঁপড়গুলো ভেঙে দিয়ে দেব। সকালে চানা ভেজানোর জন্য ভুলে গেছিলাম, তো কাকিমুনিকে বলেছিলাম একটু ভিজা চানা আনার জন্য বাজার থেকে। তো বাজার থেকে নিয়ে আসলো কাকিমুনি চানা, সঙ্গে ভুজিয়াও ছিল কিছু। তারপরে একটু লেবু দিয়ে দিলাম, লেবুর রস দিয়ে তেঁতুল যে ভিজিয়ে রেখেছিলাম ওইটা থেকে একটু তেঁতুল জল দিয়ে দিলাম। দেওয়ার পর তারপরে একসঙ্গে আলু ভর্তা বানিয়ে নেব চামচ দিয়ে। আলু ভর্তা রেডি। তারপরে তেঁতুল জলটা যে রেখেছিলাম একটু জল দিয়ে তারপরে একটু মশলা দিয়ে দেব। মশলা দেওয়ার পর লেবু দিয়ে দেব কয়েকটা, দেওয়ার পর একটু নুন দিয়ে দেব। আমাদের কাছে বিট লবণ ছিল না, তার জন্য বিট লবণ দিতে পারিনি। আপনারা বিট লবণ ইউজ করবেন, তো খুব টেস্ট হয় আর কি বিট লবণটা ইউজ করলে। তো রেডি আমাদের ফুচকা। খুব ভালো লাগছে না দেখতে? এখন খেয়ে নেব আমরা সবাই মিলে একসাথে।